কপালটায় আগুন লাগাবেন না, আপনি পারবেন না, চেষ্টা করেও পারবেন না। কোরআনের মাহফিল বন্ধ করেছে যত কায়দা, একই বন্ধ হওয়ার জিনিস বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী, আপনাকে আমি লক্ষ্য করে বলতে চাই, মুসলমানদের এই ভারাক্রান্ত এই দুঃখগুলো যদি আপনি না বুঝেন, আল্লাহর রাস্তায় আপনি গতি ছেড়ে দেন। এই মুসলমান দেশে ওয়াজ বন্ধ কেন করা হবে? আমাদের টাকায় চলে আপনার প্রশাসন, আমাদের এই প্রশাসন আজকে আমাদের কাছে তারা বাধা দিচ্ছে। এই যে গত কয়েকদিন আগে মাহফিল ছিল আমার এই জানগড়া, সব কমপ্লিট ছিল, যখন হবে মাগরিবের সময় আল্লাহর ওলিরা বন্ধ করে দিল। 48 বছরের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একটাও ভালোভাবে মরেনি, সব ক্যান্সার। আমি নাম নাই নিলাম। করোনা ভাইরাসের দোহাই দিয়ে বাংলাদেশে কোরআনের কথা যারা বন্ধ করার চেষ্টা করছে, এইটা বন্ধ করার আগে আপনাকে সিনেমা হল বন্ধ করা লাগবে। কারণ সিনেমা হলে মানুষ 2 কিলোমিটার দূরে দূরে বসে। আরো আমরা জানি যারা বন্ধু বান্ধবী যায়, ওরা দুটো মানুষ একটা হয়ে যায়। আপনি কিছু মনে করেন? এই যে গত কয়েকদিন আগে মাওলানা আবুল কাশেমের মাহফিল ছিল আমার এই জানগড়া, সব কমপ্লিট ছিল, যখন হবে মাগরিবের সময় আল্লাহর ওলিরা বন্ধ করে দিল। কিসের দোহাই দিচ্ছেন? যে করোনা। তো করোনা যদি দোহাই হয় তাহলে মাছের বাজার কন্ট্রোল করা লাগবে। মাছের বাজারে তো 1 কিলোমিটার দূরে দূরে মানুষ দাঁড়ায়, পা ফেলার জায়গা নেই। আসলে বাস্তবতা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথাগুলো এই দেশে বলা হয়, এটা জায়েজ না। শারীরিক দূরত্ব বজায় রাখা লাগবে, সচেতন হওয়া লাগবে তো অবশ্যই, কিন্তু এটা আল্লাহর গজব। এই গজব থেকে মুক্ত হওয়ার জন্য মালিককে রাজি করার কোনো বিকল্প নেই। শুধুমাত্র যদি সেফ থাকলেই করোনা না আসে, তাহলে মাহবুবুল আলম হানিফ সাহেবের করোনা হয়েছে কোন কারণে বলেন? তার কাছে যেতে হলে 5টা দরজা পার হওয়া লাগবে, 5টা। আমি যেখানে আকিস গ্রুপের চেয়ারম্যান যিনি ডক্টর শেখ মহিউদ্দিন, তার কাছে যেতে হলে 7টা গেট পার হওয়া লাগে, তারপর তার কাছে যাওয়া লাগে। অথচ তার ভাইটা করোনায় মারা গেল। এটা গজব। নাসিম সাহেবের কাছে তো করোনা যায়নি, সাহারা খাতুনের কাছে যায়নি, সিলেটের ওই যে মারা গেল কামরান, এদের কাছে যেতে হলে 5টা 7টা করে শুধু গেট পার হওয়া লাগে, তারপরে আরো আপনি হাতে দেবেন, মুখে দেবেন, কত কিছু করবেন। তো ওখানে করোনা যায় কি করে? সালমান এফ রহমানের নাম শুনেছেন না? উনি আজ কয় মাস, প্রায় 7-8 মাস বাইরে আসে না। আমি যেখানে আছি মগবাজার ঢাকা, আমার ওই বিল্ডিং এ 13 তলা বিল্ডিং, ওই 9 তলায় একজন অফিসার, উনি ডিসি, উনি প্রায় 1,65,000 টাকার বাজার করে উঠেছে, বলছে মরি আমি এখানে মরবো না। কি ভয় দেখে, ও যদি মরিয়ে যায় করোনায় মরেন। আপনি যদি মরিয়ে যাওয়ার ভয়তে এই কাজ করেন যে আমি যদি মরি তাও এই ঘরে মরবো, আমি বাইরে যাবো না। আপনার মরতে যখন বিশ্বাস আছে যে মরণ হবে, আপনি বাইরে আসেন না কেন? নামাজ রোজা সব বন্ধ করে দিয়েছে। অথচ একবার দেখলাম এই 7 মাসের ভেতরে একবার নেমেছিল, ওনার একটা বিড়াল হারিয়ে গেছে, বিড়াল পোষে, আর একটা কুকুরের বাচ্চা আছে, ছোট বিদেশি কুকুর, আমেরিকা থেকে নিয়ে এসেছে। ওনার মেয়ে আছে, ওই মেয়েটা কুকুর আর বিড়াল খুব ভালোবাসে। সে বড় বড় পশমওয়ালা ওই কুকুর, ওই লাভ দিয়েছে মানে হয় 9 তলা থেকে কোথায় যেন পড়ে গেছে, খুঁজতে এসেছে আমার বিল্ডিং, এসে বলছে হুজুর এই আমার মেয়ের বিড়াল আর কুকুর হারিয়েছে, আমরা খুঁজতে আসলাম। করোনায় তো আপনাদের ধর্মে না, ধর্মে কাদের? ফিরে আসেন, কপালটায় আগুন লাগাবেন না, আপনি পারবেন না, চেষ্টা করেও পারবেন না। কোরআনের মাহফিল বন্ধ করেছে যত কায়দা, একই বন্ধ হওয়ার জিনিস বন্ধ হয়েছে। আমি গতকাল ঝিনাইদহে 5টা মাহফিল করেছি একদিনে, জোহরের পর একটা, আসরের পর একটা, মাগরিবের পর একটা, এশার পর একটা, রাত 11টা একটা, তাও বন্ধ। তাও 5টা করে চলছে। আর যদি খোলা থাকতো আমার ছিঁড়ে ফেলতো। আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? পারবেন না বন্ধ করতে, পারবেন না। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহর আলো আল্লাহ দুনিয়া জ্বালাবে, আপনি কায়দাও বুঝবেন না। এই কথা বলেন না কেন?
আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি আপনাদের সাবধান বাণী উচ্চারণ করলাম, আপনি সতর্ক হন, নিজের কপাল নিজে নষ্ট করবেন না। যে কয়টা রাম আর বাম আর এই নাস্তিক লাভ ঝাঁপ দিচ্ছে, আমার তো মনে হয় এদের অধিকাংশের পেছনে হাত দিলে দেখবেন ওরা 6 মাসের আগে দুনিয়ায় এসেছে। মুসলমানের দেশে আমরা মুসলমানিত্ব কায়েম করতে পারবো না। পারবো কোথায়? আমরা কি হিন্দুস্থানে যাব? আমরা আমাদের দেশে আমাদের বাংলা ভাষায় আমাদের সম্মানিত ওলামায়ে কেরামদের মুখে সুন্দর তথ্যমূলক কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা হেদায়েত প্রাপ্ত হব, কিন্তু আমরা এগুলো পাচ্ছি না। আমরা এগুলো পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি তো অত্যন্ত শিক্ষিত, ভদ্র এবং মার্জিত একজন মহিলা, কিন্তু কেন আমাদের দেশে এরকম ধর্ষণ, নির্যাতন নারীদের উপর? কেন ইসলামের অনুশাসন, ইসলামিক অনুশাসন না মানার কারণে আজকে আজ এই মাহফিল বাংলাদেশে বন্ধ হলো। 99% মুসলমানের দেশে যদি ওয়াজ বন্ধ হয়, তাহলে ইসলামের কথা আমরা কই শুনবো? আমাদের সন্তানেরা কই শিখবে? এটা আমাদের অনেক বড় দুঃখ বেদনা। আজ বাংলাদেশে মুসলমান হয় মুখ দেখায় আমাদের লজ্জার বিষয় হয়ে গেছে। ওয়াজ মাহফিলে আমরা শুধু একমাত্র শুনি যে এই দেশে ওয়াজ মাহফিল হলে মানুষ কিভাবে পরিবেশ সম্পূর্ণ রক্ষা করে সমাজ এবং পরিবার চালাতে হয়, এটা জানার জন্যে, শিখার জন্যে আমরা এই জায়গায় আসি ভাই। যে ভাই আমার বড় কষ্ট লাগলো ভাই, আমি একজন শ্রমিক, কাজ বন্ধ করে অনেক রিকোয়েস্ট করে ছুটি নিয়ে আজ এই মাঠে আসে দেখি সমস্ত কিছু খুলে বলাইতে ভাই। এটা দেখে আমার কবিতা হাটে গেল, আমি মনে হয় হিন্দুস্তানে বাস করতেছি, এইরকম আমার বসবাস। এই মুসলমান দেশে ওয়াজ বন্ধ কেন করা হবে? গার্মেন্টসে করোনা ছড়ায় না, যে কোনো অনুষ্ঠান হইতেছে আজকে সেখানে করোনা ছড়ায় না, আর যেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অনুষ্ঠান হয় সেখানে করোনা ছড়ায়। এটা অনেক বড় দুঃখ বেদনার কথা ভাই। এই হচ্ছে বড় দুঃখ আমার জীবনে আমি পাই নাই, আজকে আমি অনেক বড় দুঃখ পাইলাম ভাই। মুসলমানের দেশে যে আজকে এইভাবে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমি আকুল আবেদন করে বলতে চাই, আপনি নিজে তো একজন মুসলিম, এই জাতির জন্য লজ্জাজনক এই বাংলাদেশের মাটিতে মুসলমানের দেশে আমরা সঠিকভাবে ইসলামের কথাগুলো শুনতে পাচ্ছি না। এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয়? আপনারা জানেন এটা হিন্দুস্তানের জায়গা না, এটা মুসলমানের জায়গা, শাহজালাল শাহপরানের জায়গা। এই শাহজালাল শাহপরানের মাটিতে আমরা শান্তিপূর্ণভাবে আপনার হক্কানি আলেমদের মুখে জবান থেকে আমরা শান্তিপূর্ণভাবে এই ইসলামের দ্বীনি কথাগুলো শুনতে পাচ্ছি না, এটা আমাদের জন্য বড় লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি লক্ষ্য করে বলতে চাই, আপনি যদি এই মুসলমানদের এই ভারাক্রান্ত এই দুঃখগুলো যদি আপনি না বুঝেন, আল্লাহর রাস্তায় আপনি গদি ছেড়ে দেন। কারণ হচ্ছে আপনি মুসলমান হয়ে একজন, আপনার বাবাও ছিল মুসলমান, আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি এই যে বাংলাদেশের যত জায়গা মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এইগুলো কি আপনার দৃষ্টিতে পড়ে না? অবশ্যই পড়ে। দৃষ্টিতে পড়ে না? প্রশাসন তো আপনার কথাই চালাচ্ছেন, তাহলে প্রশাসন দিয়ে আপনি এই যে মাহফিলটা বন্ধ করে দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যারা এই মাহফিলের আয়োজন করেছে এবং আমরা যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছি আজকের এই মাহফিলে আলোচনা শোনার জন্য, এখন এসে দেখি মাহফিল টোটালি অফ।